এই টুর্নামেন্টটা উন্নতভাবে আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের তারুণ্য যাতে আমি জেলা পর্যায়ে একটা টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করতে পারি, এই প্ল্যান থেকে আমি যাতে ভালো মানের প্লেয়ার বার করতে পারি, এই আমার আশা ব্যক্তিগত। আর আমাদের এখানে সত্য কাকা জামাল কাকা আছেন এখানে, উনি যদি আমাদের তারুণ্যর পিছনে সুদৃষ্টিতে তাকায়, আমি মনে করি আমরা এই সব প্লেয়ার নিয়ে তরুণ নিয়ে আমরা জেলা পর্যায়ে একটা টুর্নামেন্ট অংশগ্রহণ করতে পারবো। এগুলো আমার কথা। আসসালামু আলাইকুম। জনাব সালাউদ্দিন আমি বিশেষভাবে অনুরোধ করাই, ইনি আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের ক্রীড়া সামগ্রী এবং যত কিছু প্রয়োজন হয় ইনি আমাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আমি অগ্রণী পাঠাগারের জন্য আগামী এক সপ্তাহের ভিতরে আমি চেষ্টা করব কিছু ক্রীড়া সামগ্রী এবং আরো কি কি সামগ্রী প্রয়োজন হয় তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের ক্রীড়ার মান যাতে আরো ভালো হয় ওই ব্যবস্থা করার আশ্বাস আপনাদেরকে রাখি। আর কথা না বাড়িয়ে সকলকে আজকে যারা উপস্থিত হয়েছেন, মিডিয়া কর্মী যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে, সম্মানিত উপস্থিতি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই টুর্নামেন্টের উদ্বোধক দেলোয়ার হোসেন, হাজী দেলোয়ার হোসেন মামা, আর উপস্থিত আজকের এই টুর্নামেন্টের অগ্রণী পাঠাগারের সম্মানিত সভাপতি জনাব মোমেন সরকার ভাই, আর উপস্থিত তরুণ প্রজন্মের একজন উদীয়মান ফুটবল টুর্নামেন্টের যাকে পোকা বলা হয় ফুটবলের গাজী শাহজালাল ভাই, আর উপস্থিত আজকের নজিরপুর ইডেন তথা চরঞ্চলের ফুটবল প্রেমী তরুণ ভাই ও শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সবাইকে আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ। আজকে এই ফুটবল টুর্নামেন্টকে উপভোগ করার জন্য আপনারা যারা এখানে আসছেন। ফুটবল একটি আন্তর্জাতিক মানের খেলা। ফুটবল তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা লক্ষ্য দিক নির্দেশনা দেখায়। তরুণরা ফুটবলকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমি একজন ক্ষুদ্র অ্যাথলিট হিসেবে, আমি আগে ছিলাম একজন ফুটবল প্লেয়ার ছিলাম, আমি এই দলের একজন হিসেবে ফুটবলে নরসিংদী সহ ঢাকা অনেকগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম। আজকে এই টুর্নামেন্টে আমি বেশি কথা বলবো না, অবশ্যই এখানে সিরিয়াল আছে, সিরিয়ালের বক্তব্য শুনবো আর এই ফুটবল টুর্নামেন্টের উপভোগ করবো। শুধু একটা কথা বলতে চাই, ফুটবল মানুষকে সুন্দর এবং মুসলিম ভাবে দেশ গঠনের জন্য ব্যাপক ভূমিকা রাখে। এই আন্তর্জাতিক ফুটবল মানুষকে তারুণ্যের দিক নির্দেশনা দেখায়। ফুটবল এলাকায় সুন্দর তরুণ বা ভবিষ্যতে আগামী প্রজন্মকে দিক নির্দেশনা দেখানোর জন্য ফুটবল কোনো বিকল্প নেই। মাদকাসক্ত ইনস্টিটিউট কিংবা সামাজিক যে অবক্ষয়গুলো আছে সবগুলো থেকে বিরত রাখার জন্য ফুটবল ব্যাপক ভূমিকা পালন করে। আমি একজন ছাত্রদলের কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফুটবলকে সবসময় সাধুবাদ জানাই। এখানে আমার প্রিয় দাদা সালাউদ্দিন সরকারের বক্তব্য শুনবো, আমি আমার বক্তব্য শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই সুস্থভাবে ভালো থাকবেন, সুন্দরভাবে খেলাটাকে উপভোগ করবেন এই আশা ব্যক্ত করতেছি। আসসালামু আলাইকুম।